নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে টক ডালের রেসিপি শেয়ার করব। টক ডাল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে আমি আজ আপনাদের সঙ্গে টোপা কুল দিয়ে টক ডালের রেসিপি শেয়ার করব। গরমের দুপুরে এইরকম ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। এটা রান্না করা খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সুস্বাদু এই টক ডাল রান্না করে থাকি। ডাল রান্না করার জন্য আমি এখানে একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে নেওয়া ডালগুলি আমি সসপ্যানটাতে দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় জলটা আগে গরম করে নিতে হবে, তারপর ডাল দিলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালগুলি আমি 4-5 বার খুব জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালের ফেনা কেটে ফেলে দেব। দেখুন ডালে সুন্দর করে ফেনা এসে পড়েছে। এখন হাতা দিয়ে ডালের ফেনা এভাবে ফেলে দেব, তাহলে ডালের সমস্ত স্টার্চ চলে যাবে আর ডাল রান্না করার পর ডালের মধ্যে একটা পিচ্ছিল ভাব আসবে না। ফেনা কেটে ফেলে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন একটা হাতা দিয়ে ডাল ভালো করে নেড়ে দেওয়ার পর লো ফ্লেমে ডাল সেদ্ধ করে নিতে হবে। দেখুন ডাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর একটু সেদ্ধ হতে হবে, তাই আমি আরও 5 মিনিটের জন্য ডাল সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে আরও 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এখন চেক করে নেব ডাল কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন ডাল একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি ডালে কাটা দিয়ে দেব। ডালে ভালো করে কাটা দেওয়ার পর তারপর ডালের ফেনাটা আবার কেটে ফেলে দেব। ফেনা কেটে ফেলে দেওয়ার পর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর 10-12টা টোপা কুল। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ। এখন হাতা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব, তারপর 2-একটা ফেনা আসতে দেব। এইভাবে 2-একটা ফেনা আসার পর দেখা যাবে কুলগুলি অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে কুলগুলি একটু সেদ্ধ করে নিলে ডালের ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। দেখুন ফেনা এসে পড়েছে। এখন চুলার থেকে নামিয়ে নেব সসপ্যানটা। এখন ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1/4 চামচ কালো সরিষা। সরিষা ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দিলাম। এখন সসপ্যানটা ধুয়ে ওই জলটাও আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালের ঘনত্ব অনুসারে জলের পরিমাণটা দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আমি এই ডালটা খুব বেশি পাতলাও করব না, আবার একদম ঘনও করব না, হালকা একটু ঘন ঘন থাকবে, ওইটাই খেতে ভালো লাগবে। আমি এখানে আরেকটু নুন দিয়েছি। এই পর্যায়ে ডালটা অবশ্যই চেক করে নেবেন নুনটা ঠিক আছে কিনা। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর ভালো করে ফেনা আসতে দেব। 30 থেকে 40 সেকেন্ড ডাল ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের টক ডাল একদম তৈরি। এখন চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।